এটা কিন্তু আমার পাসপোর্ট। কিন্তু এখানে দুইটা পাসপোর্ট আমার। আমি আপনাদেরকে পাসপোর্টটা দেখাচ্ছি। এখানে কিন্তু দুইটা পাসপোর্ট আমার। দেখেন, এখানে কিন্তু দুইটা পাসপোর্ট আমার। আমি দুইবার পাসপোর্ট রিনিউ করছি, এখানে আমার এখানে দুইটা পাসপোর্ট। এই পাসপোর্টের বিষয় নিয়ে আজকে আমি কিছু কথা বলবো আপনাদের সাথে। যারা আমাদের পার্শ্ববর্তী দেশ হলো ইন্ডিয়া কিংবা নেপাল কিংবা শ্রীলঙ্কা কিংবা পাকিস্তান, তাদের পাসপোর্ট রিনিউ হইতে হাইস্ট গেলে 1 সপ্তাহ কিংবা 15 দিন। ইন্ডিয়ান যারা, তাদের পাসপোর্ট রিনিউ করতে আপনার 3 দিনের ভিতরে পাসপোর্ট পায়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের বাংলাদেশির, আমাদের পাসপোর্ট রিনিউ হইতে আপনার মিনিমাম 4-5 মাস লাগিয়া যায়। এই যে আমার রুম পার্টনার একজন ছুটি যাবে, আমার বাংলাদেশি, ওনার পাসপোর্টটা রিনিউ করতে দিছে আজকে 3 মাস হয়েছে, এখনও পাসপোর্ট পায় না হাতে। তো সে ডিসেম্বরে ছুটিতে যাবে, সব কিছু প্রোগ্রাম করে রাখছে যে ডিসেম্বরে ছুটিতে যাবে, কিন্তু সে এই পাসপোর্টের কারণে ছুটিতে যাইতে পারবো না। কেন জানেন? আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই পাসপোর্টটা। আমরা যদি এই পাসপোর্টটা যদি আমাদের রিনিউ না থাকে, তাহলে যদি কমসে কম 6 মাস মেয়াদ থাকতে হবে পাসপোর্টের, তখন আমরা ছুটির থেকে ব্যাক করতে পারবো, আবার সৌদি আরবে কিংবা যে কোনো কান্ট্রিতে আমরা যেতে পারবো। অন্য অন্য কান্ট্রির কথা আমি জানি না, আসলে সৌদি আরবের কথাটা বলতেছি। এই কারণে এই পাসপোর্টটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমরা টাইম মতো ছুটিতে যাইতে পারি না এই পাসপোর্টের কারণে। আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারা 3 দিনের ভিতরে পাসপোর্ট তাদের কিংবা 1 সপ্তাহের ভিতরে পাসপোর্ট রিনিউ হয়ে চলে আসে। কিন্তু আমাদের বাংলাদেশের দুর্ভাগ্য, আমাদের কেমন ম্যানেজমেন্ট, কেমন পরিচালক, সেটা আসলে আমরা জানি না। যে আমাদের পাসপোর্ট আসতে 3-4 মাস লেগে যায় কিংবা 5 মাস 6 মাসও লেগে যায় কোনো লোকের, আমি দেখছি। তো আমি ডক্টর ইউনূস স্যারের কাছে আমি অনুরোধ করতেছি, আমি একজন সৌদি আরব প্রবাসী, উনি যেন আমার এই ভিডিওটা যদি ওনার পর্যন্ত যদি পৌঁছায়, তাহলে অবশ্যই উনি আমার এই জিনিসটা শুনবে কিংবা আমার এই জিনিসটা উনি মাথায় নেবে। আমরা প্রবাসীরা অনেক কষ্ট করি, 2টা বছর পরিশ্রম করার পরে আমরা ছুটিতে যাই, তারপরেও যদি পাসপোর্টের মেয়াদ না থাকে টাইম মতো যেতে পারি না। কেন জানেন? আমাদের পাসপোর্ট রিনিউ হয়ে আসতে লাগে হইলো আপনার 4-5 মাস। এটা হইলো আমাদের দুর্ভাগ্য। আমাদের দেশে এয়ারপোর্টে হয়রানি হইতে, পাসপোর্টের হয়রানি হইতে আমাদের সব কিছু প্রবাসীদের করতে হয়, ফিল করতে হয়। আমাদের দেশে যখন আমরা বিদেশের ব্যাপারে কথাবার্তা বলি, তখন থেকে আমাদের পাসপোর্ট তক হয়েছে এয়ারপোর্ট পার হন পর্যন্ত আমাদের প্রবাসীদের হয়রানি থাকে। এই যে আমার যে রুম পার্টনারটা, উনি ছুটিতে যাবে, এখন উনি ছুটিতে কিভাবে যাবে? ওনার ডিসেম্বরে সব কিছু, ওনার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে ডিসেম্বরে, উনি এখনও পাসপোর্ট হাতে পায় নাই। তো এই কারণে বলতেছি, আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ওনারা 1 সপ্তাহের ভিতরে পাসপোর্ট রিনিউ করে নিয়ে আসে। আমার পার্শ্ববর্তী দেশ হইল নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা একটু লেট হয়, 1-1.5 মাস লাগে। কিন্তু নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া 1 সপ্তাহের ভিতরে তাদের পাসপোর্ট রিনিউ হয়ে আসে পড়ে। কিন্তু আমাদের বাংলাদেশের কি দুর্ভাগ্য যে আমরা 4-5 মাস, 6 মাসও লাগিয়ে যায়, 6 মাসও লাগিয়ে যায় কোনো সময়। এ কারণে আমি ডক্টর ইউনূস স্যারের কাছে অনুরোধ করতেছি, আমি একজন সৌদি আরব প্রবাসী, আমি আপনার কাছে অনুরোধ করতেছি যে আমাদের পাসপোর্টটা যেন তাড়াতাড়ি রিনিউয়াল হয়ে আমরা যেন আমাদের প্রবাসীদের হাতে পাই। 5 মাস 6 মাস কি করে পাসপোর্ট রিনিউ করতে, আমি তো সেটাই জানি না। আমাদের দেশ নাকি ডিজিটাল স্মার্ট বাংলাদেশ, কিন্তু আমাদের স্মার্ট বাংলাদেশে, আমাদের ডিজিটাল বাংলাদেশের এরকম যদি অবস্থা হয়, তো অন্য অন্য দেশের, পাকিস্তান আমাদের থেকে কত ধরনের নিচে, টাকার দিক দিয়ে আমরা উপরে আছি। নেপাল আমরা টাকার দিক দিয়ে উপরে আছি, কিন্তু তারা যদি 1 সপ্তাহের ভিতরে পাসপোর্ট পায়, তাহলে আমরা কেন 5-6 মাস লাগে? এই জবাবটা আপনারা কমেন্ট বক্সে দিয়ে দিবেন। আর কেউ ভিডিওটা লাইক করার দরকার নাই, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার যত প্রবাসী বাইরে আছে, যে কোনো দেশে, সৌদি আরব, কাতার, ওমান, দুবাই যারাই আছে, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যে আমাদের প্রবাসীদের কেন পাসপোর্ট নিয়ে হয়রানি করতে হয়।